ঘট বাবা? 60টি। 60টি ঘট। 60টি ঘটের মধ্যে 5টি ঘট হলো বাবা পঞ্চতত্ত্বের ঘট। পঞ্চতত্ত্ব। ঠিক না বাবা? পঞ্চতত্ত্বের ঘট। পঞ্চতত্ত্ব কারা? মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু, শ্রীবাস, অদ্বৈত প্রভু, আর হচ্ছে গদাধর প্রভু। আচ্ছা মা, কেন পঞ্চতত্ত্বের ঘট স্থাপন করা হলো? পঞ্চতত্ত্বের ঘট স্থাপন করা হলো এই জন্য, শাস্ত্রে বলেছেন সংকীর্তনের পিতা হচ্ছেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। মহাপ্রভু। আর সংকীর্তন ভজে যেজন, সেই জন হয় গৌরাঙ্গ। তাই আপনি হরিনাম সংকীর্তন করবেন, সংকীর্তনের পিতাকে যদি না নিয়ে আসেন মা, সংকীর্তন হবে বাবা? হবে না। হবে বাবা? হবে না। তাই এই 5টি ঘট স্থাপনের মধ্য দিয়ে এই অঙ্গনকে নবদ্বীপ ধামে পরিণত করা হলো। কেননা যে স্থানে কীর্তন হবে সেই স্থান হতে হবে বাবা নবদ্বীপ ধাম। নবদ্বীপ ধাম ছাড়া বাবা কীর্তন হয় না। আর নবদ্বীপ ধামে যদি উপনীত না হয়, আমার মহাপ্রভু আসে না। মহাপ্রভু যদি না আসে, পঞ্চতত্ত্ব, স্বর গোস্বামী, দ্বাদশ গোপাল, 64 মহন্ত, 6 চক্রবর্তী, তারা কেউ আসবে না। আচ্ছা বাবা, এই যে 5টি ঘট স্থাপন করা হয়েছে, তাহলে কি আমাদের কীর্তন হয়ে যাবে? না, হবে না। কেন হবে না? আরো 2টা ঘট আরো রয়েছে। 2টি ঘট রয়েছে। একটি ঘট কার? রাধা মাধবের ঘট। কার মা? রাধা মাধব। রাধা মাধব যদি না আসে, রাধা কৃষ্ণ যদি না আসে বাবা, কীর্তন হবে? হবে না। আচ্ছা বাবা, রাধা মাধব এসেছে, তাহলে কীর্তন হয়ে যাবে? হবে না। আরেকটি ঘট রয়েছে। হ্যাঁ, আরেকটি ঘট রয়েছে। আরো রয়েছে। জি। সেই ঘটটি কার? যুগমায়া। যুগ মায়ার ঘট। ভগবানের মায়া কয়টি গো বাবা? কয়টি? 3টি। কি কি? একটি আত্মমায়া, একটি মহামায়া, আরেকটি হচ্ছে যুগমায়া। যুগমায়া। আত্মমায়া দ্বারা নিজেকে আবির্ভূত করে, মহামায়া দ্বারা জগৎ পরিচালনা করে, আর যুগমায়া দ্বারা এই বৃন্দাবনের লীলা পরিচালনা করে। বৃন্দাবনে লীলা করে দুইজন, দুইজন। না জানে রাধা কৃষ্ণ, দুইজন। না জানে গোপীগণ। গোপীগণ। ও বাবা, এই ভক্তরা যদি না আসে বাবা, কীর্তন হবে? হবে না। হবে গো বাবা? হরির নামে সুবাদের নাকি গৌর ভক্ত। ভক্ত ঘর। ভগবান বলেছে যেখানে ভক্ত নেই সেখানে আমি থাকতে পারি না। কেন জানো? হ্যাঁ। আমি ভক্তের অধীন ভগবান। অনেক সময় আছে, ধৈর্য ধইরা কীর্তন করেন না। এই যে দেখেন, এই যে দেখেন এই কমিটি বাবুরা বাবা, এই যেখানে ভক্ত সঙ্গ করেছে বাবা, শুধু একমাত্র ভক্তের